আজকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে তাদের গীতা ছোঁয়ানো হচ্ছে। গীতা ছুঁয়ে বলছে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোটটা দেবে তবেই ট্রেনের টিকিট পাবে। আর মুসলিমদের বলছে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোট দেবে তবেই ট্রেনের টিকিট পাবে। আসলে সব ঘরে ঘরে বলে দিন, আবার কোরআন ছুঁয়ে বলবে নাক কান মেরে ক্ষমা চাইছি আল্লাহ, দোয়া করো আল্লাহ, ওদের ভোট দিতে পারবো না, ভোটটা যেখানে ইচ্ছে তার দেবে, দিয়ে চলে যাবে। বাংলায় যারা কথা বলে তাদের ওপর বাইরে অত্যাচার হয়। কি দরকার এদের বাংলার বাইরে যাওয়ার? 100 দিনের কাজ তো চলছে, শ্রমশ্রী প্রকল্প তো চলছে। এখানে বাংলার বাইরে 1.5 কোটি লোক কাজ করে, সেই কাজগুলো তো আপনারাও করতে পারেন। তো আপনারা কেন করছেন না? কেন বাইরে গিয়ে বিজেপি হাতে মার খাচ্ছেন? কেন নিজের সম্মান নষ্ট করছেন? আমি আবেদন করব ফিরে আসুন। দরকার নেই, মনে রাখবেন টাকার থেকেও জীবন বড়, টাকার থেকেও সম্মান বড়, টাকার থেকেও পরিবার বড়। এখন বিনা পয়সায় খাদ্য পায়, স্বাস্থ্য পায়, শিক্ষা পায়, কিসের দরকার আর? নুন তেল কেনার যাই করুন দেখবেন পেয়ে যাবেন। 100 দিনের কাজ করুন, শ্রমশ্রীর পরিকল্পনাতে কাজ করুন, ছোট্ট দোকান করুন, চায়ের দোকান করুন। সরকার তো আপনাদের সব সাহায্য দিচ্ছে। একটা না একটা স্কিমের মাধ্যমে ঢুকে যান, সব পাবেন। আমি আপনাদের বলি, তাই আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। মা বোনেরা টাকা পাচ্ছেন। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজ কিন্তু আপনারা 1500 টাকা পাচ্ছেন, আর 1700 পাচ্ছেন ট্রাইব এবং তপশিলীরা। পরিষ্কার বলি, আগের বার বলেছিলাম স্বাস্থ্য সাথী করব, 5 লক্ষ টাকা পরিবার প্রতি করে দিয়েছি। স্মার্ট কার্ড দেব 10 লক্ষ টাকার, করে দিয়েছি। দুয়ারে সরকার করব, করে দিয়েছি। জগন্নাথ ধাম যেমন হয়েছে, দুর্গা অঙ্গন হচ্ছে, মহাকাল মন্দির হচ্ছে, তেমনি সংখ্যালঘুদের জন্য মনে রাখবেন প্রত্যেকটা জেলায় জেলায় সংখ্যালঘু ভবন হয়েছে। 4 কোটি ছেলে মেয়ে ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ পেয়েছে। আজকে তারা ডাক্তার তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, প্রফেসর তৈরি হয়েছে, আইএস হয়েছে, আইপিএস হয়েছে। শিডিউল কাস্ট ঘরের ছেলে মেয়েরা, তপশিলি ঘরের ছেলে মেয়েরা, আদিবাসী ঘরের ছেলে মেয়েরা, সংখ্যালঘু ঘরের ছেলে মেয়েরা। আমি ওবিসি রিজার্ভেশন করেছিলাম বলে ওরা কোর্টে গিয়ে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি সুপ্রিম কোর্ট থেকে জিতে এসেছি। এবং মনে রাখবেন 2-1টা কমিউনিটির ক্ষোভ বিক্ষোভ আছে, সেটা ওবিসি কমিশন রিভিউ করছে, পরে দেখে নেবে। ওয়াকফ বিল আমাদের করা নয়, এই বিজেপি সরকার করছে। মনে রাখবেন আমরা থাকাকালীন কোনো ওয়াকফ প্রপার্টি কারো দখলে যাবে না, কারণ এটা ইমামদের হাতে আছে। নিশ্চিন্তে থাকুন, সুরক্ষিত থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.